ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল খবরের হাট। বাহাদুর শাহ জাফরের কথা মনে আছে? কে ছিলেন তিনি? কীভাবেই বা মারা গেছিলেন? দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন এই বাহাদুর শাহ জাফর। 1862 সালে 6ই নভেম্বর সময়টা ভারতের শেষ মুঘল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ জাফর বা মির্জা আবু জাফর সিরাজউদ্দৌলা মোহাম্মদ বাহাদুর শাহ জাফর তৃতীয় স্ট্রোকে আক্রান্ত হন এবং 7ই নভেম্বর ভোর 5টাতে তিনি মারা যান। এই বাহাদুর শাহ জাফরের সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সৈয়দ মেহেদি হাসান তার বাহাদুর শাহ জাফর অ্যান্ড দ্য ওয়ার অফ 1857 ইন দিল্লি বইতে লিখেছেন যে বাহাদুর শাহের কর্মচারী আহমেদ বেগের মতে 26শে অক্টোবর থেকে তিনি অসুস্থ ছিলেন এবং খেতেও কষ্ট হচ্ছিল। তার স্বাস্থ্যের দিন দিন অবনতি হতে থাকে এবং 2রা নভেম্বর তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। 3রা নভেম্বর তাকে দেখতে আসা ডাক্তার বলেছিলেন যে তার গলার অবস্থা খুব খারাপ এবং তার পক্ষে লালা গিলতেও কষ্ট হচ্ছে। সৈয়দ মেহেদি হাসান লিখেছেন যে 6ই নভেম্বর ডাক্তার তাকে জানান যে তার গলার পক্ষাঘাত হয়েছে এবং তিনি ক্রমাগত দুর্বল হয়ে পড়ছেন। এবং অবশেষে 1962 সালের 7ই নভেম্বর তিনি মারা যান। যখন তিনি মারা যান তখন তিনি ভারত থেকে অনেক দূরে রেঙ্গুনে ব্রিটিশ বন্দী ছিলেন। ব্রিগেডিয়ার জসবীর সিং তার কমব্যাট ডায়েরি অ্যান্ড ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ অপারেশনস কন্ডাক্টেড বাই দ্য 4th ব্যাটালিয়ন দ্য কুমায়ুন রেজিমেন্ট 1788 টু 1974 বইতে লিখেছেন 87 বছর বয়সী এই মুঘল শাসককে একই দিনে বিকেল 4টায় রেঙ্গুনে সমাহিত করা হয়েছিল। তিনি লিখেছেন বাহাদুর শাহ জাফরের কবরটি রেঙ্গুনের সেই বাড়ির পিছনে তৈরি করা হয়েছিল যেখানে তাকে বন্দি করা হয়েছিল এবং তাকে দাফনের পর কবরের চারপাশে মাটির সমান করা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছিলেন যে তার কবরটি শনাক্ত করা যাবে না। যখন তার মৃতদেহ দাফন করা হয়েছিল তখন তার 2 ছেলে এবং একজন বিশ্বস্ত কর্মচারী উপস্থিত ছিলেন। সৈয়দ মেহেদি হাসান লিখেছেন যে তার কবরের চারপাশে বাঁশের তৈরি একটা বেড়া তৈরি করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি ধ্বংস হয়ে যেত এবং তার জায়গায় ঘাস জন্মে যেত। এর ফলে শেষ মহান মুঘল সম্রাটের কবর শনাক্ত করা শেষ চিহ্ন মুছে যেত। ভারতে মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক হরবংশ মুখিয়ার মতে ব্রিটিশরা বাহাদুর শাহ জাফরকে কবর দিয়ে মাটি সমান করে দিয়েছিল যাতে কেউ তার কবর কোথাও তা শনাক্ত করতে না পারে। তাই তার কবর কোথায় তা নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেছেন বাহাদুর শাহ জাফরের দিল্লির মেহরৌলিতে সমাহিত করা ইচ্ছা ছিল, কিন্তু তার শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হয়নি। উইলিয়াম ড্যারিয়াম্পল তার লাস্ট মুঘল বইতে লিখেছেন 1882 সালে যখন বাহাদুর শাহ জাফরের স্ত্রী জিনাত মহল মারা যান তখন কেউ মনে রাখেনি বাহাদুর শাহ জাফরের কবর কোথায় ছিল। সেই কারণেই তার মৃতদেহ একই স্থানে একটি গাছের কাছে সমাহিত করা হয়েছিল। ডেরিম্পল লিখেছেন যে 1903 সালে ভারত থেকে কিছু পর্যটক বাহাদুর শাহ জাফরের সমাধি দেখতে এবং তাকে স্মরণ করতে চেয়েছিলেন। সেই সময়ের মধ্যে লোকেরা জিনাত মহলের সমাধির অবস্থান ভুলে গিয়েছিল। স্থানীয় গাইডরা একটি পুরনো গাছের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি লেখেন 1905 সালে রেঙ্গুনের মুসলিম সম্প্রদায় মুঘল সম্রাটের সমাধি চিহ্নিতকরণ এবং সম্মানের পক্ষে আওয়াজ তোলে। বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ অব্যাহত ছিল। এরপর 1907 সালে ব্রিটিশ প্রশাসন সম্মত হয় যে তার সমাধিতে একটি পাথর স্থাপন করা হবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পাথরটিতে লেখা থাকবে দিল্লির প্রাক্তন সম্রাট বাহাদুর শাহ 1862 সালের 7ই নভেম্বর রেঙ্গুনে মারা যান। এই স্থানের কাছেই তাকে সমাহিত করা হয়েছিল।
পরবর্তীতে একই বছরে জিনাত মহলের কবরেও একটি পাথর স্থাপন করা হয়েছিল। সৈয়দ মেহেদি হাসান আরও লিখেছেন যে 1907 সালে ব্রিটিশ কর্মকর্তারা একটি কবর তৈরি করেছিলেন এবং সেখানে একটি পাথর স্থাপন করেছিলেন। ব্রিগেডিয়ার জসবীর সিং লিখেছেন 1991 সালে এই এলাকায় একটি ড্রেন খননের সময় একটি ইটের কবর পাওয়া যায়, যার মধ্যে একটি সম্পূর্ণ কঙ্কাল পাওয়া গেছিল। রেঙ্গুনে বাহাদুর শাহ জাফরের সমাধিসৌধের ট্রাস্টি কমিটির সদস্য এবং মায়ানমার ইসলামিক সেন্টারের প্রধান আহ্বায়ক আলহাজ উন লুইনের মতে যে কবরটি পাওয়া গেছে তা স্পষ্টভাবে শনাক্ত করা নাও যেতে পারে, তবে সকলে বিশ্বাস করতেন যে এটি বাহাদুর শাহ জাফরের আসল সমাধি। এর অনেক কারণ রয়েছে। তিনি বলেছেন, যদিও বাহাদুর শাহ জাফরকে মুসলিম রীতিনীতি অনুসারে সমাহিত করা হয়েছিল, ব্রিটিশরা ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছিল যাতে তার কবরের কোনো চিহ্ন না থাকে। পবন কুমার ভার্মা তার গালিব সম্পর্কিত বইতে লিখেছেন যে মুঘল সম্রাটের মৃত্যুর পর গালিব তার এক বন্ধুকে এই বিষয়ে বলেছিলেন। 1862 সালের 7ই নভেম্বর শুক্রবার আবু জাফর সিরাজউদ্দৌলা বাহাদুর শাহ ব্রিটিশ বন্দিদশা এবং তার দেহের বন্দিদশা থেকে মুক্তি পান। আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি এবং তার কাছেই আমরা ফিরে যেতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন।